देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা 13 নভেম্বর শেষ আলোচনা করেছিলাম এবং যেখানে শেষ করেছিলাম তার মূল কথাটা ছিল এটাই যে আমরা তো চাই, অনেক কিছুই চাই, সমস্ত কিছুই আমরা সম্পন্ন করেছি, দীক্ষা দীক্ষা নিয়েছি, সবই করেছি এবং আন্তরিকতাও আছে, সবই আছে। কিন্তু তবু যেন কোথায় একটা গন্ডগোল আছে। সেজন্য স্বামীজি বলছেন তার ভক্তদের কাছে, আমেরিকাতেই বলছেন, আনটিল দ্য ইনার টিচার ওপেন্স অল আউটসাইড টিচিং ইজ ইন ভেইন। বলছেন যে যতদিন না আমাদের ভেতরের সেই অন্তর্যামী গুরুর প্রকাশ হচ্ছে, ইনার টিচার, ততদিন বাইরের উপদেশ সব বৃথা। বাইরের শিক্ষা দ্বারা যদি হৃদয়রূপ গ্রন্থ খুলে যায় তবেই তার কিছু মূল্য আছে বলা যেতে পারে। এটাই, it must lead to the opening of the book of the heart to have any value. কিন্তু তবু আমাদের ইচ্ছা শক্তিটা একটা আছে, তো সেটাই আমাদের একটা স্মল ভয়েস। সেই বাণী আমাদের কাছে যত ক্ষুদ্রই হোক তবু সেটা বাণী। এবং তখন আমার ভেতর থেকেই যেন কে বলে দেবে, যথার্থ যিনি নিয়ন্তা তিনি আমাদের বলে দেবেন যে এটা করো, এটা করো না। অথচ আবার এই ইচ্ছাশক্তি আমাদের নানা রকম বন্ধনের মধ্যে আনে। আর সেটা যদি অজ্ঞতাবশত না হয়ে জ্ঞানের সঙ্গে যুক্ত হয় তাহলে আমাদের মুক্তি দিতে পারে। এইখানে বলছেন যে সহস্র উপায় আছে, সহস্র সহস্র উপায় আছে এই কাণ্ডটি ঘটাবার জন্য। কিন্তু যোগ অ্যাকমপ্লিশেস দ্য ওয়ার্ক মোর কুইকলি। তো যে প্রণালীবদ্ধ যোগ যেটি বলা হয় রাজযোগ, তার দ্বারা খুব শীঘ্র সাধিত হতে পারে। যার মূল কথা কিন্তু প্রাণের সংযম, প্রাণায়াম। আমাদের প্রথম কাজ জীবন শুরু করেছি শ্বাস দিয়ে, ব্রিদিং, এবং আমাদের শেষ কাজও হবে, জীবনের শেষ কাজও হবে ওই ব্রিদিং শেষ করে। অথচ মাঝখানে আমরা এর দিকে কোনো দৃষ্টি দিইনি, নজর দিইনি। বলছেন স্বামীজি যে ভক্তি, কর্ম, রাজ, জ্ঞানযোগের দ্বারা খুব নিশ্চিত রূপে কৃতকার্য হওয়া যায়। সব প্রয়োগ করো মুক্তির লাভের জন্য। জ্ঞান, বিচার, কর্ম, উপাসনা, ধ্যান সব পথ অবলম্বন করো। সব পাল একসঙ্গে তুলে দাও, সব কলগুলো পুরোদমে চালিয়ে দাও, আর গন্তব্যস্থানে উপনীত হও। যত শীঘ্র পারো ততই ভালো। এইবারে একটা এমন প্রসঙ্গের উত্থাপন করছেন যেটাতে, যে প্রসঙ্গে আমরা একটু চমৎকৃত হই না, শিউরে উঠি, ভয়ে শিউরে উঠি। বলছেন যে ব্যাপটিজম যেটা তোমাদের আছে
There is external purification symbolizing the internal. এই ব্যাপটিজম সংস্কারটা মানে ওদের মতে জড়ান নদীর জল দিয়ে দীক্ষা দেয়া, এটা বাহ্য শুদ্ধির স্বরূপ, এটি অন্তঃশুদ্ধির প্রতীক, এবং এটি এসেছে বৌদ্ধ ধর্ম থেকে। খ্রিস্টানদের ইউক্যারিস্ট নামক একটা অনুষ্ঠান আছে। এটা যারা খ্রিস্টান তারা ভালো বোঝেন, এবং আমরাও কিছু কিছু পড়েছি এ ব্যাপারে। অর্থাৎ যীশুখ্রিস্ট শেষ সময়ে, শেষ লাস্ট সাপারে সে রুটি এবং মদ, ওয়াইন অ্যান্ড ব্রেড ভাগ করে দিলেন, বলে এই রুটিটা হচ্ছে আমার শরীরের মাংস, এটা হচ্ছে আমার শরীরের রক্ত, এটা তোমাদের ভেতরে যাক। এই কথাটা কেন বললেন আমরা তখন বুঝতে পারিনি। এর ভেতরে যে এত অর্থ আছে আমরা বুঝতে পারিনি। খ্রিস্টানদের এই ইউক্যারিস্ট এই অনুষ্ঠানটি, শেষ নৈশভোজের যে আহার, এটি অসভ্য জাতিসমূহের একটি অতি প্রাচীন প্রথার অবশেষ। বলছেন, it is a survival of a very ancient custom of savage tribes. সবটা শুনুন, আশ্চর্য হয়ে যাবেন। ওইসব অসভ্য জাতি কখনো কখনো তাদের বড় বড় নেতারা যেসব গুণে মহৎ হয়েছিলেন সেইগুলো পাওয়ার আশায় তাদের মেরে ফেলত এবং তাদের মাংস খেত, এবং তাদের এই বিশ্বাস ছিল যেসব শক্তিতে তাদের নেতা এত বড় বীর্যবান এবং সাহসী জ্ঞানী হয়েছেন, এই উপায়ে অর্থাৎ তাদের মেরে ফেলে তাদের মাংস খেলে পড়ে সেই শক্তিগুলি তাদের ভেতর আসবে, আর কেবল এক ব্যক্তি, অর্থাৎ এইরকম ক্ষণজন্মা পুরুষ নয়, বহু পুরুষ এরকম আসবে, এরূপ বীর্যবান জ্ঞানী, এবং তার ফলে কি সমগ্র জাতটাই খুব উঁচুতে উঠে যাবে। বলছেন, they sometimes killed their great chiefs and ate their flesh in order to obtain in themselves the qualities that made their leaders great. They believed that in such a way the characteristics that made the chief so brave and wise would become theirs and make the whole tribe brave and wise instead of only one man. একজন ছিল, একজন বিদ্যাসাগর, একজন রবীন্দ্রনাথ, একজনে বিবেকানন্দ নয়, এরা অনেক হাজার হাজার হয়ে যাবে যদি এদের মেরে এই রক্ত মাংসটা খেতে পারি। এই যে ধারণা, এটা কি ধরনের ব্যাপার? এটা তো নরবলি প্রথা, তো এটাই তো নরবলি প্রথা না? এটা স্বামীজির মধ্যে অসভ্য মানুষদের ছিল, এবং এই কথাগুলো উনি বলছেন তার খ্রিস্টান ভক্তদের, তারা শুনছেন, তারা লিখে গেছেন। এটাই আমাদের কাছে আশ্চর্য মনে হয়। এবং এই নরবলি প্রথাটি ইহুদি জাতিদের ভেতর ছিল। কি অদ্ভুত দেখুন! এই নরবলি প্রথা ইহুদিদের ভিতরে ছিল। The human sacrifice was also a Jewish idea, and one that clung to them despite many chastisements from Jehovah, ওদের যে দেবতা।
ওই জিহোবা এই প্রথাটা থাকার জন্য অনেক শাস্তি দিয়েছেন, তাদের ঈশ্বর অনেক শাস্তি দিয়েছেন এই ভয়ঙ্কর প্রথার থেকে বেরিয়ে আসার জন্য। সেটা একেবারে লোপ পায়নি। কিন্তু ব্যাপারটা তো ওইখানে থেমে থাকেনি। যিশু নিজে ইহুদি ছিলেন তো, জিসাস ওয়াজ এ জিউ। যিশু নিজে শান্ত প্রকৃতি এবং প্রেমিক পুরুষ ছিলেন, কিন্তু তাকে ইহুদি জাতির বিশ্বাসের সঙ্গে খাপ খাইয়ে প্রচার করবার চেষ্টার ফলে খ্রিস্টানদের মধ্যে এই মতবাদের উৎপত্তি হয় যে যিশু ক্রুশে বিদ্ধ হয়ে সমগ্র মানবজাতির প্রতিনিধি রূপে নিজেকে বলি দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করলেন। তার মানে ওই বর্বর প্রথাটা উনি প্রকারান্তরে স্বীকার করে গেলেন। মানে ওদের ব্যাখ্যাটা এইরকম হয়ে গেল। আমরা যে বলি তাকে মেরে ফেলা হলো, বলছেন যে না, যিশু ওই ক্রুশবিদ্ধ হয়ে সমগ্র মানব জাতির প্রতিনিধি রূপে নিজেকে বলি দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করলেন। মানে কি অদ্ভুত ভাবছি আমি। Jesus was gentle and loving, but to fit him into the Jewish beliefs, the idea of human sacrifice in the form of atonement, or as a human scapegoat, had to come in. As a human scapegoat, একজন মানুষকে scapegoat করে, মানে আমরা scapegoat মানেটা কি বলি, প্রতিনিধি বলি তো, ওই ছাগলকে প্রতিনিধি, গোটটা এলো কেন, এই অ্যালুশনটা এখানে রয়েছে। বলছেন যে ইহুদিদের মধ্যে একটা প্রথা ছিল, তাদের পুরোহিতেরা মন্ত্রপাঠ করে এই ছাগলের উপর মানুষের পাপ চাপিয়ে দিয়ে তাকে জঙ্গলে ছেড়ে দিতেন, তাকে বাঘেটাকে খেয়ে নিত সব। আর ছাগল স্কেপগোট সেই জন্যই বলা হচ্ছে, এর পাপটা ওর ঘাড়ে চলে গেল। এখানে কি হলো যে ছাগলের বদলে মানুষ এসে গেল, এই হচ্ছে তফাৎ। যীশু খ্রিস্ট এই জিনিসটা সেই পুনরাবৃত্তি করে গেলেন, যেন মানব জাতির প্রতিনিধি হয়ে ছাগলকে নয়, নিজেকেই, মানুষকেই তিনি খাড়া করলেন, নিজেকে খাড়া করলেন। এবং সেই জন্য তিনি তো বলছেন, যখন ডিস্ট্রিবিউট করছেন, বলে এই নাও আমার মাংস, এই নাও আমার রক্ত। ওয়াইন দিচ্ছেন বলে এটা রক্ত। তিনি যখন রুটি দিচ্ছেন বলে লুক ইট আপন অ্যাজ মাই ফ্লেশ। ক্যানিবালিজম আমরা এটা বুঝতে পারিনি। আমি নিজে সত্যি কথা বলছি, এই লাইনটা আজ মানে সকাল থেকে যখন পড়ছি, তখন আমাকে রীতিমতো আহত করছে যে আমরা ওটা আক্ষরিক অর্থে ওটা ভাবতাম না, কেন কোনো ডিপ স্পিরিচুয়াল সিগনিফিকেন্স আছে। এই নাও আমার ফ্লেশ, তিনি নিজের মাংস খাইয়ে দিচ্ছেন, এই নাও আমার রক্ত, ওয়াইন। ওয়াইনটার সাথে রক্তের মিল খুঁজে পাচ্ছিল, প্রতিনিধি তার, এই পাউরুটিটা তার মাংসের প্রতিনিধি। সে স্যাভেজ প্রথাটা আবার এইভাবে নতুনভাবে পরিবেশিত হচ্ছে। এই স্বামীজির ব্রেইন কি, স্বামীজির চিন্তা শক্তিটা কোথায়, চিন্তা করুন। এবং এইভাবে তিনি তাদের বলছেন, খ্রিস্টানদেরই বলছেন
যে ছাগলের উপর প্রয়োগ করে তাকে ছেড়ে দিত, এখন মানুষকে সেই স্কেপগোট করা হয়েছে। যিশু যেন সেই ইঙ্গিতটাই দিয়ে গেলেন যে আমি ছাগলের বদলে আমি এলাম, আমার এই মাংসের রুটিকে তোমরাও সবাই যিশু হয়ে ওঠো, অনেকজন হয়ে ওঠো। তারা হয়তো হয়েছিলেন প্রেমে, জ্ঞানে, ত্যাগে, কিন্তু স্বামীজির কমেন্ট খুব পিন পয়েন্টেড। দেখুন না, স্বামীজি বলছেন, তারপর বলছেন, দিস ক্রুয়েল আইডিয়া made Christianity depart from the teachings of Jesus himself. এই নিষ্ঠুর ভাব, এটির জন্যই খ্রিস্ট ধর্ম জিসাসের শিক্ষার থেকে অনেক দূরে সরে গেল, and develop a spirit of persecution and bloodshed. সে ক্রুসেডের ঘটনা সে তো অনেক 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 খ্রিস্টান এবং মুসলিম এদের মধ্যে কত ক্রুসেড হয়েছে, কত ধর্মযুদ্ধ কতবার হয়েছে, 4 বার বোধ হয় বিখ্যাত। তা বলছেন তার ভিতর পরের উপর অত্যাচার করবার এবং অপরের রক্তপাত করবার ভাবটা প্রবেশ করল। এখন এই কমেন্ট আমরা যদি করি পাবলিকলি, আমরা নিন্দিত হব। শুধু নিন্দিত না, আবার একটা যুদ্ধ হয়ে যেতে পারে। কিন্তু স্বামীজি গুটি কয়েক মানুষের কাছে এই যে বক্তব্যটি রেখে গেলেন, এটি যে ফুড ফর থট টু আস অল। যিশু এত কথা বলেছেন বাইবেল, এত সুন্দর সুন্দর সব কথা, কিন্তু এই নিষ্ঠুর ভাবটা প্রবেশ করার দরুন যিশুর ধর্ম, যথার্থ শিক্ষা অনেক দূরে পড়ে রইল এবং খ্রিস্টানদের ভেতর পরের উপর অত্যাচার করবার এবং অপরের রক্তপাত করবার ভাবটা এসে গেল। এটা আমাদের বিমর্ষ করে দেয়। এই ব্যাখ্যা আমি ভাবছিলাম যে এটা বলবো না, এটা উচ্চারণ করে কিছু লাভ নেই, এটা স্কিপ করে যাব। তাই ভাবলাম যে অনেকে আছেন যারা এর থেকে শিক্ষাটা নিতে পারেন, যদি শিক্ষা কেউ নেন যে না, যিশুর স্বামীজি বারবার বলছেন গো ব্যাক টু জিসাস। ক্রিশ্চিয়ানিটিকে খ্রিস্টানদের বলছেন না, গো ব্যাক টু জিসাস। তার সেই পবিত্র ভাব, সেই প্রেম, ভালোবাসা, লাভ, পিউরিটি, তার সাথে তো এগুলোর মেলে না। কিন্তু এটাই তো নিয়ে নিল সবাই, ওপরকে মারবার অধিকার এসে গেল। প্রসঙ্গান্তরে যাচ্ছেন স্বামীজি, এটা ওরা অনেকটা ওই স্ট্যাটিক্স মার্কস দিয়েছেন পরের প্রসঙ্গে আসলে যাওয়ার জন্য। সে ইট ইজ মাই নেচার, নেভার সে ইট ইজ মাই ডিউটি টু ডু এনিথিং হোয়াট এভার। কোনো কাজ করার সময় এটা বলো না এটা আমার কর্তব্য, সেই জন্য করছি। এটা বলো এটা আমার স্বভাব, না করে থাকতে পারি না। আর ট্রুথ অ্যালোন ট্রাম্পস নট আনট্রুথ। সত্যের জয়, সত্যমেব জয়তে নান্বিতম। সত্যের উপর প্রতিষ্ঠিত হও, স্ট্যান্ড আপ অন ট্রুথ অ্যান্ড ইউ হ্যাভ গট গড। ভগবানকে পাবে। এবারে একটু ব্রাহ্মণদের
সম্বন্ধে বলছেন, কটাক্ষ করছেন না, কিন্তু খুব স্ট্রং কতগুলো স্টেটমেন্ট, খুব কঠিন কতগুলো অবজারভেশন তার ভেতর থেকে পাচ্ছি। অতি প্রাচীনকাল থেকে ভারতে ব্রাহ্মণ জাতি নিজেদের সর্বপ্রকার বিধিনিষেধের অতীত বলে ঘোষণা করেছিলেন। আমার এই প্রসঙ্গ মহাভারতে একটা বড় প্রবন্ধ আছে, মহৎ ধর্ম, মহান ধর্ম, এরকম একটা আছে। এবং ব্রাহ্মণদের কোনো অপরাধের কোনো শাস্তি দেওয়া হতো না, অব্রাহ্মণকে ব্রাহ্মণদের শাস্তি দিতে পারে না, এটা নিয়ম ওখানেও আছে, দেখবেন। সমস্ত বিধি নিষেধের ঊর্ধ্বে, এবং তারা কখনো কোনো খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, এটাও কেউ ভাবতে পারতো না, করতো না। তারা নিজেদের ভূদেব বলে মনে করেন, এই পৃথিবীতে তারা দেবতা। তারা খুব দরিদ্রভাবে থাকেন, আর তবে তাদের দোষ এই যে তারা আধিপত্য প্রভুত্বটা খোঁজেন। দে হোল্ড নো প্রপার্টি, এটা বঙ্কিমচন্দ্র খুব ভালো করে বলেছেন। তাদের ভিক্ষাজীবী, তারা ভিক্ষাটাকেই তাদের জীবিকা হিসেবে গ্রহণ করেছিল, এবং সেই জন্যই তারা শক্তিমান ছিলেন। ভিক্ষার ঝুলির মধ্যে সমস্ত শক্তিটা ছিল তাদের। অন্য কোনো কর্ম তাদের স্বীকার পায়নি, তাদের জীবনে স্বীকৃতি পায়নি। এবং স্বামীজি বলছেন, স্বামীজি দেখুন এখানে এবার কিছু স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন। ভারতে প্রায় 6 কোটি ব্রাহ্মণের বাস। তাদের কোনো প্রকার বিষয় আশয় নেই, তারা বেশ ভালো লোক, নীতিপরায়ণ। আর এরূপ হবার কারণ এই যে বাল্যকাল থেকেই তারা শিক্ষা পেয়ে আসছেন যে তারা বিধি নিষেধের অতীত, তাদের জন্য কোনো প্রকার শাস্তির বিধান নেই। তারা নিজেদের দ্বিজ বা ঈশ্বরতনয় জ্ঞান করে থাকেন। They used to call themselves twice born to be the son of God. চলে গেল একটি দিনের ঘটনা। এবার 28শে জুলাই রবিবার, দত্তাত্রেয়কৃত অবধূত গীতা। যে গিরনার পাহাড়ে দত্তাত্রেয় মন্দির আছে, বাবরে বাপ, 10,000 স্টেপস হেঁটে হেঁটে স্বামীজি গেছিলেন। এখন রোপওয়ে হয়েছে, আমরা রোপওয়ে ধরতে পারিনি, রোপওয়েটা খারাপ ছিল বলে যাওয়া হয়নি। তলায় বসেছিলাম। মনের স্থিরতার উপর সমুদয় জ্ঞান নির্ভর করছে। এই মন স্থির হলে পরে সমুদয় জ্ঞান আসবে। যিনি সমস্ত জগৎ প্রপঞ্চে পূর্ণভাবে বিরাজ করছেন, যিনি আত্মার মধ্যে আত্মস্বরূপ, তাকে আমি নমস্কার করি কিরূপে? আত্মাকে আমার নিজের স্বভাব, নিজের স্বরূপ বলে জানাই পূর্ণ জ্ঞান এবং প্রত্যক্ষানুভূতি। আমিই তিনি, এ বিষয়ে কিছুমাত্র সংশয় নেই। এই চ্যাপ্টারটা, এই দিনের ঘটনাটা, এই ঘটনাবলী একেবারে পুরো অদ্বৈতবাদ, পুরোটাই অদ্বৈতবাদ, আত্মবাদ। কোনো চিন্তা, কোনো বাক্য বা কোনো কার্যই আমার বন্ধন উৎপন্ন করতে পারে না। আমি ইন্দ্রিয়াতীত এবং চিদানন্দ স্বরূপ। অস্তি নাস্তি কিছুই নেই, সবই আত্মস্বরূপ, সবই আপেক্ষিক ভাব। গোটা সমাজ যদি এইভাবে ভাবে তাহলে ঠিক আছে, কিন্তু 2-1 জনের জন্য এই অদ্বৈত তত্ত্ব, সকলেই তো আর
নিরাকার দেখতে পারে না, ঠাকুরও বলেছেন। কিন্তু সেই সময়ে বোধহয় সমাজে এইরকম ছিল, কোনো পার্টিকুলার সময়ে তারা দেখতো সবই আপেক্ষিক, সবই দাঁড়িয়ে আছে অন্য কিছুর উপর নির্ভর করে, অপেক্ষা করছে। সমুদায় দ্বন্দ্ব দূর করে দাও, সব কুসংস্কার ছেড়ে ফেলো, জাতি, কুল এবং দেবতা আর যা কিছু আছে সব চলে যাক, ব্রহ্ম হওয়া বা হয়ে যাওয়া এসবের কথা কেন বলছো? দ্বৈত বা অদ্বৈতবাদের কথাও ছেড়ে দাও। তুমি দুই ছিলে কবে যে দুই এবং এক নিয়ে কথা বলছো? এই জগৎ প্রপঞ্চ সেই নিত্য শুদ্ধ ব্রহ্ম মাত্র, তিনি ছাড়া আর কিছু নয়। এটা একটা পিওর বেদান্ত, একদম বেদান্ত সারে এইগুলিই পাবেন। যোগের দ্বারা শুদ্ধ হব এ কথা বলো না, তুমি স্বয়ং যে শুদ্ধ স্বভাব, কেউ তোমায় শিক্ষা দিতে পারে না। এই জ্ঞান নিলে তো হয়েই গেল। আমরা যদি কথা বলে বেড়াই, ঠাকুর যেমন হৃদয়কে বলতেন, একে বলতেন, ও তো অহংকারের কথা। যিনি এই গীতা লিখেছেন তার মতো লোকেরা এই ধর্মটাকে জীবন্ত রেখেছেন। তারা বাস্তবিকই এই গীতা মানে অবধূত গীতা, দত্তাত্র, তারাই ধর্মটাকে জীবন্ত রেখেছেন। তারা বাস্তবিকই সেই ব্রহ্মস্বরূপ উপলব্ধি করেছেন, সেই ব্রহ্মস্বরূপতা। তারা কোনো কিছু গ্রাহ্য করেন না, শরীরের সুখ দুঃখ গ্রাহ্য করেন না, শীতউষ্ণ বা বিপদ আপদ বা অন্য কিছু মোটেই গ্রাহ্য করেন না। জ্বলন্ত অঙ্গার তাদের দেহকে দগ্ধ করতে থাকলেও তারা স্থির হয়ে বসে আত্মানন্দ সম্ভোগ করেন। গা যে পুড়ে যাচ্ছে, পুড়ছে, তা তারা টের পান না। ঠাকুর সমাধিস্থ হয়ে থাকলে পরে মন বুদ্ধির পারে চলে যায়, তো অস্তিত্বটা জ্ঞাতা জ্ঞান জ্ঞেয় এই ত্রিবিধ বন্ধন দূর হয়ে যায়, তখন তো ওই আত্মস্বরূপের প্রকাশ হয়। এটা সমাধিস্থ অবস্থায় কথা বলছেন। যখন বন্ধন এবং মুক্তি ভ্রম চলে যায়, তখন আত্মস্বরূপের প্রকাশ হয়। স্বামীজি এরকম হয়েছিল, স্বামীজি ওক গাছের তলায় বসে আছেন, বৃষ্টি হচ্ছে, ইয়ে হচ্ছে, খেয়ালই নেই। সঙ্গীরা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে সমাধিস্থ অবস্থায়। সমাধি ভাঙবার পর তার কি এত কিছু হলো বলে আমি কিছু জানি না। মন সংযম করে থাকো, মনঃসংযম করে থাকো, তাতেই বা কি? না করে থাকো তাতেই বা কি? তোমার অর্থ থাকে তাতেই বা কি, আর না থাকে তাতেই বা কি? তাতে বেঁচে থাকা মরে যাওয়ার কোনো তফাৎ নেই। আর বেঁচে আছি মরবার জন্যই তো, যতই খাবার থাক একদিন তো মরতেই হবে। তুমি নিত্য শুদ্ধ আত্মা, বলো আমি আত্মা, কোনো বন্ধন আমার কখনো কাছে ঘেঁষতে পারেনি। আমি অপরিণামী, আমি অপরিণামী, অর্থাৎ পরিণাম হবে না, আমার ছোট বড় হবে না, ক্ষয় হবে না, লয় হবে না। আমি একরূপ, আমার অতীত নাই, বর্তমান নাই, ভবিষ্যৎ নাই, একরূপ, কাল অবচ্ছিন্ন, কালের দ্বারা চিহ্ন নই। এই একদম পুরো অদ্বৈত তত্ত্বের কথা বলছে। আমি নিত্য মুক্ত স্বভাব, আমাকে আর শেখাতে এসো না, আমি চিৎঘন স্বভাব। কি সে আমার এই স্বভাব বদলাতে পারে? অর্থাৎ আমার অপরিণামী ভাব, পরিণাম হবে না। বদলালে তো পরিণাম হবে, ধীরে ধীরে বাড়ছে, উঠছে। আমরা বলি আমাদের দেশ উন্নত হচ্ছে, এই যে পরিণামের দিকে যাচ্ছে। পরিণামে মাথার উপরে গেলে আবার তো নামবে বিপরিণাম। যার পরিণাম আছে তার বিনাশ আছে, তার উৎপত্তিও আছে। উৎপত্তি আছে বলেই বাড়ছে। ছেলেটা জন্মালো, সে বাড়ছে, বেড়ে বেড়ে সে মরবে বলে বাড়ছে। অদ্ভুত ব্যাপার। তার বয়স হচ্ছে, সে আনন্দ করছে, কিন্তু সে যে মৃত্যুর দিকে এগোচ্ছে সে ভাবে না।
আমরাও ভাবি না। কে শেখাতে পারে, কাকেই বা শেখানো হবে? তর্ক যুক্তি জ্ঞান বিচার ছুঁড়ে ওসব আস্থা কুড়ে ফেলে দাও। বদ্ধ স্বভাব লোকেরাই অপরকে বদ্ধ দেখে, ভ্রান্ত ব্যক্তি অপরকে ভ্রান্ত মনে করে। যে অপবিত্র সে পবিত্রতা সে অপবিত্রতাই দেখে থাকে, যে অপবিত্র সেই অপবিত্রতা দেখে থাকে। দেশ কাল নিমিত্ত বলছে, দেশ কাল নিমিত্ত এসব। দেশকাল মানে, দেশ মানে স্পেস, কাল মানে টাইম, নিমিত্ত মানে কজিয়েশন। এসব ভ্রম, অথচ আমরা দেশকাল নিমিত্তের মধ্যেই তো আছি। দেশ মানে স্পেসে আছি, এই তো স্পেসে দাঁড়িয়ে আছি, বিশাল শরীর নিয়ে দাঁড়িয়ে আছি, সেই জন্য এটাকে ভাগ করা যায়। স্পেস না থাকলে তো ভাগ করা যাবে না। কাল, এই কালের মধ্যে আছি বলেই তো আমরা বাড়ছি, ক্ষয়প্রাপ্ত হচ্ছি ধীরে ধীরে, একদম শেষকালে নষ্ট হয়ে যাচ্ছে। আর নিমিত্ত আছে বলে তো আমার তো জন্মটাই হয়েছে, তো কারণ আছে আমার, কারণ কজেশন, দেশ স্পেস টাইম কজেশন, কারণ আছে আমার, জন্ম হবে, জন্ম হয়েছে, পিতা আছেন আমার পিতারও পিতা আছে, তারও পিতা আছে, তারও পিতা আছে, তারও পিতা আছে। এইভাবে সমাধান হয় না, এর সমাধান নেই। তার কারণটা সবসময় থেকেই যাবে, কারণ এটাই হচ্ছে জগৎ। যেখানে কারণ আছে সেখানে সেগুলো সত্য বস্তু নয়, যার কারণ আছে। যার যে সময়ের অধীন সে সত্য বস্তু নয়, যে স্পেসের অধীন অপেক্ষা করে আছে, আপেক্ষিক, অ্যাবসোলুট না, রিলেটিভ। এই রিলেটিভিটি তত্ত্ব আইনস্টাইনের। স্পেস টাইম কন্ডিশনের মধ্যে আমরা সবাই আছি, তাই আমরা রিলেটিভ ওয়ার্ল্ডে আছি। অ্যাবসোলুট আমাদের, অ্যাবসোলুটের স্পেসের বাইরে যেতে হবে। অ্যাবসোলুট হতে গেলে টাইমের বাইরে যেতে হবে, আর অ্যাবসোলুট হতে গেলে পরে নিমিত্ত, কারণের বাইরে যেতে হবে। ব্যাস, এসব ভ্রম। তুমি যে মনে করছো তুমি বদ্ধ আছো, এই ভ্রমটা কিন্তু স্বীকার করে নিয়েছে বিজ্ঞানীরা, এবং আমরাও বিচার বৃদ্ধি করে বুঝে নিয়েছি। তুমি যে মনে করছো তুমি বদ্ধ আছো, মুক্ত হবে, এটাই তোমার রোগ। আসলে কথা কি, আমাদের সামনে মৃত্যুটা আছে। তুমি অপরিণামী সত্তা, এটা বুঝি না কেন? কারণ মৃত্যুটা তো সামনে আছে, আর মৃত্যু সামনে আছে মানে জন্ম আমাকে প্রমাণ করিয়ে দিচ্ছে যে আমার জন্মটা ছিল। নানা সার্টিফিকেট রেখে দিয়েছি আমরা, জন্মের সার্টিফিকেট, তারপরে লেখাপড়া যতদূর করেছি প্রত্যেকটা পরীক্ষার ডিগ্রির সার্টিফিকেট, আর মরে গেলে পরে একটা সার্টিফিকেট পাবে আমার আত্মীয় স্বজন, সার্টিফিকেট থাকবেই। সব প্রমাণ আছে। কথা বন্ধ করো, চুপ করে বসে থাকো, সব জিনিস তোমার সামনে থেকে উড়ে যাক, ওগুলো স্বপ্ন। মৃত্যুটাও স্বপ্ন, জন্মটাও স্বপ্ন। পার্থক্য বা ভেদ বলে কোনো কিছু নেই, ওসব কুসংস্কার মাত্র। কুসংস্কারের ডেফিনেশন এইসব। অতএব চুপচাপ থাকো, মৌন ভাব অবলম্বন করো, আর অন্তর্দৃষ্টি সম্পন্ন হও, অর্থাৎ নিজের স্বরূপ অবগত হও। আবৃত্ত চক্ষু হয়ে নিজের ভেতরে ঢুকে যাও, বাইরে জিনিস দেখো না। আমি আনন্দ স্বরূপ, কোনো আদর্শের অনুসরণ করবার দরকার নেই। আদর্শটা দেবে কে আমাকে? আরেকজন তো, সেটা আরেকজন তো নেই, আমি তো তার মধ্যে রয়েছি। আমি তো বলেছি আমি 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 করলে তো আমরা হয় না।
আমার দুটো আমি নেই, তিনটে আমি নেই, চারটে আমি নেই, সবাইকে মিলে কিন্তু আমিই আছি, আর কেউ নেই, আমরা নেই। ১,৫০০ কোটি মানুষ আছে, সবার মধ্যে আমি আছি, আমরা নই। সব যোগ করলে তেমনি তুমি আছো, তোমরা কেউ নেই, তোমারও দুটো নেই, সেও দুটো তিনটে নিয়ে তাহারা হয় না। সেই জন্য অহং ব্রহ্মাস্মি, আমি এক, তত্ত্বমসি, তুমিও এক, তুমিও সেই, আসো অহং। এইসব এত শব্দের সাথে সে তারা সবাই, এই প্রথম পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, সব কেউ বেশি নয়, সব এক, একক, আমি আমি। সুতরাং আমি কার আদর্শ অনুসরণ করব? আমি তো আমার আদর্শ। কিছুতে ভয় পেও না, তুমি সার সত্তা স্বরূপ, একমাত্র ট্রুথ। তোমার সত্তা, দন্তসত্তা এত একার, তোমার সত্তাতে সবাই সত্তাবান, অস্তিত্ববান। আর শান্তিতে থাকো, নিজেকে ব্যতিব্যস্ত করো না। আমরা ব্যতিব্যস্ত করি নিজেকে, যে আমার এই প্রবলেম আছে। আমরা ওই প্রতিষ্ঠান করেছি, বসে আছি আমি ঘরে, কত মানুষ আছেন তাদের প্রবলেম নিয়ে, বিশাল প্রবলেম 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 প্রবলেমগুলো সমাধান নেই তো, প্রবলেমের কোনো সমাধান নেই। সেগুলো আছে যেমন আছে, থাক না। আগে ছিল না, এখন এসেছি, চলে যাবে। হয় প্রবলেম না চলে যাবে, না আমি চলে যাব। কিন্তু আমরা মামলা মোকদ্দমা এইসব করে করে নানা রকম জায়গায় যাই এবং আরও নিজেকে ব্যতিব্যস্ত করি। হাজারটা প্রবলেম, নিজেদের প্রবলেম, ছেলে মেয়ের প্রবলেম, বিষয় সম্পত্তি রক্ষা করার প্রবলেম, না থাকলে তার প্রবলেম, বুড়ো বয়সের প্রবলেম, প্রবলেমে তো শেষ হয়ে যাচ্ছি। তাহলে বলছেন যে কি দরকার, কতবার মরেছি, কতবার জন্মেছি, আর ব্যতিব্যস্ত করো না। এরকমই চলছে, তুমি কখনো বদ্ধ হওনি, এটাই তোমার প্রথম জন্ম নয়। পুণ্য বা পাপ তোমাকে স্পর্শ করেনি, তুমি সমস্ত ভ্রম দূর করে দিয়ে শান্তিতে থাকো। বিশাল 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 জিনিস। আমরা অন্যের সাথে একাত্মতা অনুভব করি, সেই জন্য অন্যের প্রবলেমগুলো আমাদের প্রবলেম হয়ে ওঠে। তার সাথে আমাদের একটা সম্পর্ক আছে, সে আমার ছেলে, সে কষ্ট পাচ্ছে, আমিও কষ্ট পাই, সে আমার মেয়ে। এই ঈশ্বর নির্ভরতা থাক না, ঈশ্বর নির্ভর মানে নিজ আপন নির্ভরতা, যা হচ্ছে ঠিকই হচ্ছে। কাকে উপাসনা করবে? কিন্তু আমরা দ্বৈতভাবে তো ভাবি, তো বুকের যন্ত্রণা হলে ডাক্তারের কাছে ছুটতেই হয়, উপায় নেই। সে ডাক্তারও সেই রোগী হয়তো মরে, কেউ তো বাঁচে না। জন্মে তার মৃত্যু হতেই হবে। শ্রীকৃষ্ণ এত লোককে অবলীলায় মারছেন, নিজেকেও মরতে হচ্ছে। রামচন্দ্র শরীর যাবে, শরীরটা এসেছে যখন যাবে, যা শুরু আছে তার শেষ আছে। কিন্তু তারা বদ্ধ নন, পুণ্যপাপ তাদের স্পর্শ করেনি। কে উপাসনা কার করবে? কোনো কথা কোয়া, কোনরূপ চিন্তা করাই কুসংস্কার। বারবার বলো আমি আত্মা, আর সব উড়ে যাক, আর সব উড়ে যাক। যাক বাবা, এই 28শে জুলাইয়ের এই অবধূত গীতা এইরকম একটু আভাস স্বামীজি দিয়ে আমাদের মুক্তি দিলেন। আমরা
29শে জুলাইয়ের প্রাতঃকালে চলে যাচ্ছি, সোমবার। আমরা কখনো কোনো জিনিস নির্ণয় করতে হলে তার পরিবেশ বর্ণনা করে থাকি, একে তটস্থ লক্ষণ বলে। এ সুন্দর ব্যাখ্যা, তটস্থ লক্ষণ। গঙ্গায়াং ঘোষ, গঙ্গাতে ঘোষপল্লী আছে, ঘোষপল্লী মানে গোয়ালার পল্লী আছে গঙ্গাতে। গঙ্গার উপরে তো নেই, গঙ্গার ধারে আছে, খুব বেশি দূরে নেই, গঙ্গার ধারেই আছে, সেই জন্যই গঙ্গা বলে। গঙ্গায় আমাদের ঘোষপল্লী, মানে বেশ গঙ্গার বাতাস টাতাস পায়, গঙ্গার সুবিধা টুবিধা আছে, তটস্থ লক্ষণ বলি এটা। এই লক্ষ্যার্থ আর বাচ্চার্থ এই নিয়ে এইসব আলোচনা আছে। তটস্থ লক্ষণ এটা ধরিয়ে ওটাকে বোঝানো হচ্ছে। বশিষ্ঠ অরুন্ধতী, বশিষ্ঠ নক্ষত্রকে দেখিয়ে বলা যাচ্ছে অরুন্ধতী। ধ্রুব নক্ষত্রকে দেখতে গেলে পরে বলবো ওইটা সপ্তর্ষি, সপ্তর্ষি মণ্ডলের মাথার দুটো তারার সঙ্গে যেটা কলিনিয়ার সমরেখ এগিয়ে দাও, সেটাই হচ্ছে ধ্রুব নক্ষত্র। একটা দেখে আরেকটা দেখে দেখানো হয়। ওইখানে যে সিনেমা হল আছে তার উল্টো দিকে গল্লি দিয়ে তুমি চলে যাবে, তাহলে আমার বাড়ি পৌঁছে যাবে, দুটো বাড়ি পরে, ব্যাস। এই লক্ষণগুলো বলে হয় তটস্থ লক্ষণ। এসব পরিবেশটা বর্ণনা করেছিল আর কি, সেটাকে বর্ণনা করতে গিয়ে পরিবেশটাকে বর্ণনা করেছিল যে এইটা দেখলে পরে ওইটা জায়গায় পৌঁছে যাবে, ওইখানে সব পাবে। এই তটভূমি, তটস্থ লক্ষণ। গঙ্গাতে ঘোষপল্লী আছে, মানে গঙ্গার তটে আছে, খুব কাছেই। এই তটের বর্ণনা কেন আসছে? আমরা যখন ব্রহ্মকে সচ্চিদানন্দ নামে অভিহিত করি, প্রকৃতপক্ষে আমরা তখন সেই অনির্বাচ্য সর্বাতীত সত্তারূপ সমুদ্রের তটের কিছু কিছু বর্ণনা করি মাত্র। আমরা একে অস্থি বলতে পারি না, কারণ অস্থি বলতে গেলেই তার বিপরীত নাস্তির জ্ঞান এসে যায়, তাও আপেক্ষিক। তার সম্বন্ধে কোনো ধারণা, কোনো প্রকার কল্পনা ঠিক করতে পারি না। কেবল নেতি নেতি এও নয় ও নয় এই বলেই তাকে বর্ণনা করা যেতে পারে, কারণ তাকে চিন্তা করতে গেলেও সীমাবদ্ধ করতে হয়। সুতরাং চিন্তার দ্বারা তো তাকে পাওয়া যায় না, চিন্তা তাকে কী করে ধরবে? আমি ঘুমের মধ্যে কী অবস্থায় আছি, মন সে তখন তো নেই, মন চিন্তা করে কী করে সেটা ধরবে? চিন্তার তো বাইরে। আর ইন্দ্রিয়গুলো অর্থাৎ চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এইসব মন, এরা জীবারাত্র তোমায় ভুল জ্ঞান এনে দিয়ে প্রতারিত করছে, দিন রাত্রি ভুল জ্ঞান এনে দিয়ে প্রতারিত করছে। The senses cheat you day and night. বেদান্ত অনেক কাল আগে এইটা আবিষ্কার করে গিয়েছে। এই আধুনিক বিজ্ঞান সবেমাত্র এই তত্ত্বটি বুঝতে আরম্ভ করেছে, ব্যাস। আপনি নিজে দেখে বলছেন যে ওটা আমি ওখানে দেখে এলাম, আপনার দেখাটা ঠিক? আপনি যে চোখটা যে দেখলেন, চোখটা ঠিক ছিল? আর একজন তার হয়েছে, ক্যাটারাক্ট হয়েছে, সে গিয়ে বললো আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, তার চোখটাও ঠিক নাই। আর যদি বা দেখলেন বা যদি এটা আমি দেখলাম এখানে এটা আছে, কিন্তু এটাই কি চরম সত্য? তোমার দেখাটাই কি সত্য? আরেকজন অন্যরকম দেখতেছে। সেজন্য স্বামীজি বলছেন যা দেখি সেগুলো সত্য নয়, যেটা দেখি না সেটাই সত্য, যেটা দেখতে পাই না, ইন্দ্রিয় গ্রাহ্য নয়, সেটাই সত্য। সেখানেই তো অ্যাবসলিউটের কনসেপ্ট এসে যাচ্ছে।
বড় বলে দেখতে পাচ্ছি, খুব ছোট হয়ে গেলে পরে সেটাই যদি খুব ছোট হতে ছোট ছোট যদি আমার চোখের দৃষ্টির বাইরে চলে যায়, আমাদের চোখ তো সবারই খারাপ। কেউ ধ্রুবতারা দেখতে পায়, কেউ দেবতারা দেখতে পায় না। কেউ টেলিস্কোপ নিয়ে দেখে, কেউ খালি চোখে দেখতে পায়। আবার কেউ টেলিস্কোপ দিয়ে দেখা পাওয়া যায় না, তাকে দেখবে কি করে? মহাকাশযান গিয়ে তাকে দেখতে হবে। আমরা তো চাঁদের আলো দেখে কত কবিতা লিখেছি, চাঁদ দেখে কত কবিতা কাব্য সব হয়েছে। চাঁদ যে আমাদের মতো মাটি দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি, কে জানে রে বাবা। সুতরাং চাঁদের আলোটা যে তার নয় সেটাই বা জানি, সূর্যটা যে ঘুরছে না। এখনো কেউ কেউ বলে সূর্য ঘুরছে, প্রমাণ হয়ে যাবে। এমন সব খুব এখনো পত্রপত্রিকায় ছাপিয়ে দেয় সূর্য ঘুরছে। এইসব পাগলামি চলছে। কি করে পাগলামি চলছে না, আমাদের ইন্দ্রিয়গুলো এইভাবে দিবারাত্র ভুল জ্ঞান এনে দিয়ে প্রতারণা করছে। বেদান্ত অনেক কাল আগে বলে গেছে যে সর্বনাশ করে ইন্দ্রিয় বিশ্বাস করো না। এখন বিজ্ঞান সেটাকে সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্র এনে সেগুলো ধরতে পেরেছে যে হ্যাঁ তাই তো যাকে আমরা জড় বলছি সেটা জড় নয়, সেটাও যে তার প্রাণ আছে তার ভেতরে, সেটাও চৈতন্য স্বরূপ। সবেমাত্র বিজ্ঞান এই তত্ত্বটা বুঝতে আরম্ভ করেছে। একখানে ছবির প্রকৃতপক্ষে কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে, কিন্তু চিত্রকর যখন ছবিখানিতে কৃত্রিমভাবে গভীরতার ভাব ফলিয়ে প্রকৃতির প্রতারণা অনুকরণ করে থাকে, তখন দুটো লোক এক দেখে না। একজন একরকম করে দেখে সেই ছবিটাকে, আরেকজন অন্যরকম করে দেখে। সে এমন সব আধুনিক ছবি আঁকে যেগুলো কি এঁকেছে বোঝা যায় না। সে অনেক কষ্ট করে যখন ধরে দেখিয়ে দেয় তখন বলা যায় যে একটা মানুষের ছবি আছে। কি পেঁচালো ভাব সব। সেই জন্য বলছেন যে দৈর্ঘ্য প্রস্থ আছে ছবি, সেটা তার সবাই তো দেখতে পেত, তারা সব ছবি। কিন্তু চিত্রকর যেভাবে আঁকে সেটা গোলমাল করে যায় সব, এবং প্রত্যেকটা লোক তখন অন্যভাবে দেখে। দুজন লোক কখনো এক জগৎ দেখে না, আবার একজন লোকও দুটো সময়ে কখনো এক জগৎ দেখে না। তার পরিবর্তন হয়ে গেছে শরীরের, চোখের, ইন্দ্রিয়ের। চূড়ান্ত জ্ঞান লাভ হলে তুমি দেখতে পাবে কোনো বস্তুর কোনো প্রকার গতি বা পরিণাম নেই। কোনো প্রকার গতি বা পরিবর্তন আছে আমাদের এই ধারণাটাই মায়া। প্রকৃতিকে সমষ্টিভাবে আলোচনা করো, অর্থাৎ গতির তত্ত্ব আলোচনা করো। ফিজিক্সের মাস্টারমশাইরা বুঝবেন। দেহ ও মন কোনোটাই আমাদের যথার্থ আত্মা নয়, দুটোই প্রকৃতির অন্তর্গত, সেই জন্য পরিবর্তনশীল দেহ এবং মন। স্বামীজি এক জায়গায় খুব সুন্দর করে বলছেন তার ওই আমার যথার্থ স্বরূপ, রিয়েল নেচার অফ ম্যান, তিনটা আর্টিকেল আছে এই মানে বক্তৃতা, অপূর্ব। বলছেন যে when I see my body I cannot see my mind, when I see my mind I cannot see myself, when I see myself I cannot see my body, my mind, my intellect, nothing. তাহলে তিনটেকে কি মিথ্যা বলবো নাকি, তিনটে কি সত্য বলবো? এই জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি, স্বামীজি কিন্তু আমাদের
এই অদ্ভুত একটা জিনিস দিয়ে গেছেন। স্বামীজির জন্যই আমরা বেদান্তের একত্বকে নিয়ে বসে নেই। স্বামীজির আগে বেদান্তের যে একত্ব, ওয়াননেস অফ এক্সিস্টেন্স, অদ্বয় তত্ত্ব, সমাহিত চিত্ত, এই একত্বকে নিয়ে আমরা দেখেছি সব শঙ্করাচার্য থেকে শুরু করে গৌড়পাদ থেকে শুরু করে সকলেই ভাষ্য টিকা সব লিখে কত কি করেছেন। কিন্তু এই একত্বের ভেতরেই যে আমরা ভালোবাসাকে আনি, লাভ, সেবা, যেটাকে বলছেন যে সেটাই আমাদের সবচেয়ে বড় বড় মূলধন। তার দ্বারাই আমরা আমাদের স্বার্থপরতাকে বিসর্জন দিয়ে আত্মপর ভুলে গিয়ে একত্রে প্রতিষ্ঠিত হতে পারব। অর্থাৎ দ্বৈত জ্ঞান এবং বিশিষ্টাদ্বৈত জ্ঞান এইগুলো সঙ্গে না থাকলে, ওই একত্বের সাধনা এবং বর্ণনা নিয়ে আমরা জাহান্নামে যেতাম। স্বামীজি আমাদের উদ্ধার করে আনলেন, বললেন যে বেদান্তের শুধু একটা অবয়ব আছে তা নয়, সর্বাবয়ব। তার দ্বৈত অবয়ব আছে, তার বিশিষ্টাদ্বৈত অবয়ব আছে, তার অদ্বৈত অবয়ব, অবয়বহীন অবয়ব, এই তিন সত্য। অর্থাৎ এগুলো পার্সিয়াল ট্রুথ। এই অদ্বৈতকে যারা মানবে তাদেরকে এই স্বীকার করতে হবে যে অন্যত সব যেগুলো আছে সেগুলো পার্সিয়াল ট্রুথ, নট ফলস। সেই জন্যই বলছেন ম্যান ট্রাভেলস ফ্রম লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ, নট ফ্রম ফলসহুড টু ট্রুথ। ওগুলো মিথ্যা থেকে এগুলো আসছে না। এই অদ্ভুত তার তত্ত্ব। এর দ্বারা জগৎ পরিত্রাণ পেয়েছে। আমরা ধর্মকে ধরবার একটা, দৃঢ়ভাবে ধরবার একটা যুক্তি খুঁজে পেয়েছি এবং একটা পথ খুঁজে পেয়েছি। যখন তুমি এই জগৎ প্রপঞ্চকে দেখতে পাবে না, জানতে পারবে না, তখনই তোমার উপলব্ধি হবে, আত্মোপলব্ধি। আমাদের বাস্তবিক প্রয়োজন এই দ্বৈত বা আপেক্ষিক জ্ঞানকে অতিক্রম করা। অনন্ত মন বা অনন্ত জ্ঞান বলে কিছু নেই, কারণ মন এবং জ্ঞান উভয়ই সসীম। আমরা এখন আবরণের মধ্য দিয়ে দেখছি, তারপর ক্রমশ আবরণকে অতিক্রম করে আমরা আমাদের সমুদয় জ্ঞানের সারসত্য স্বরূপ সেই জ্ঞান বস্তুর কাছে পৌঁছে যাব। আজকে 4-12-24 আমরা